আসসালামু আলাইকুম। কালবেলা টিভিতে সবাইকে সুস্বাগতম। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও আহতদের দেখতে রংপুর পৌঁছেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো চলে যাব প্রতিবেদনে। তার আগে যারা আমার নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু ইতিমধ্যেই আবু সাঈদের গ্রামের বাড়িতে প্রবেশ করেছেন এবং তিনি আবু সাঈদের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের পাশে দাঁড়ালেন এবং তিনি কৌতূহলী যে মানুষরা রয়েছেন সেই কৌতূহলী মানুষদেরকে কিন্তু তিনি হাত নেড়ে তার মুখাবয়ব দিয়ে কিন্তু তিনি অভিবাদনের জবাব দিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগমন ঘিরে কিন্তু সকাল থেকেই একেবারে সাজ রব বিরাজ করছে। যদিও এলাকার মানুষ প্রচন্ড রকমের শোকাহত, তারা বলছেন যে আবু সাঈদের মতো এত সৎ মেধাবী নির্ভীক একজন ছেলে চলে যাওয়াটা কোনোভাবেই তাদের কাছে কাম্য ছিল না। এরপর আবু সাঈদ নিজের জীবন উৎসর্গ করে দিয়ে যেভাবে দেশের মানুষকে, দেশের তরুণদেরকে আন্দোলন উদ্বুদ্ধ করেছেন, এজন্য কিন্তু তারা আবার গর্ববোধ করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি নাহিদ এবং আসিফ, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের আরো যারা সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে অন্যতম আক্তার, তাকে আমরা দেখতে পাচ্ছি, সার্জিস আলমকে দেখতে পাচ্ছি, রংপুর জেলা প্রশাসককে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। শরীফ, জানিয়ে রাখি কোটা সংস্কার আন্দোলনের যে গতি, সেই গতি কিন্তু শুরু হয়েছিল রংপুর থেকে। 16 জুলাই সেদিন বুক চিতিয়ে দ্রোহের এক মুহূর্ত প্রতীক হিসেবে আবু সাঈদ দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে এবং সেই জায়গা থেকেই কিন্তু আন্দোলনের যে স্ফুলিঙ্গ সেটি সারা দেশে ছড়িয়ে যায়। এর পরবর্তীতে দফায় দফায় আন্দোলন সংগ্রামের ফলে কিন্তু আজকের এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেবার যে বাস্তবতা এবং সেই সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জায়গা আগমন। রওশন, জানিয়ে রাখি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেবার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর, যার কারণে প্রশাসনের কাছে এটি কিন্তু আলাদা করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা দেখছি তিনি কিন্তু তার যে মুখাবয়ব আমরা দেখছি, নিশ্চয়ই দর্শকরাও দেখতে পাচ্ছেন যে তার বাচন ভঙ্গি, তার যে দাঁড়ানোর ধরন, তিনি যে গভীর শোকাহত এটি কিন্তু সহজেই অনুমান করা যাচ্ছে। দোয়া মোনাজাত এই মাত্র শেষ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এগিয়ে যাচ্ছেন আবু সাঈদের যে গ্রামের বাড়ি, পীরগঞ্জের গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে তিনি যাচ্ছেন। আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীর গাথা শোনেন, বীর গাথার যে বীর থাকে এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে লোককে। সে সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াই আছে, মানে গুলি করছে, একটু টল করছে, আবার তারপর আরেক গুলি, এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে বীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো আপডেট নিউজে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।